আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আকরাম খান, আর বাংলা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, গত পর্ব আপনারা দেখেছিলেন এমএস এক্সেল এর শর্টকাট কি এর প্রথম পর্ব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেল এর শর্টকাট কি এর দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম কন্ট্রোল এ থেকে কন্ট্রোল কে পর্যন্ত যে সকল শর্টকাট কিস আছে, ওই সকল শর্টকাট কিগুলো আমি দেখিয়েছিলাম। তো বন্ধুরা, যারা আমার এমএস এক্সেল শর্টকাট কিস এর প্রথম পর্বর ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। আর প্রথম পর্বের ভিডিও লিঙ্কটি আমি আমার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো বন্ধুরা, এবার শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্বটি। তো বন্ধুরা, দ্বিতীয় পর্বটিতে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল এ যা লেখা আছে ক্রিয়েট টেবল। ওকে, ক্রিয়েট টেবল বলতে বন্ধুরা, এখানে দেখুন আমি এখানে কিছু লেখা লিখেছি, কিছু ডাটা এখানে আমি ইনপুট করেছি। এই ডাটাগুলো আমি টেবিলের মধ্যে রাখতে চাই। ওকে, টেবিলের মধ্যে রাখতে চাইলে আমরা আমরা নর্মালি কি করি, মার্ক করি, মার্ক করে আমরা এখান থেকে টেবল নিই, তাই না? কিন্তু বন্ধুরা, কিবোর্ডের সাহায্যে কিভাবে নিব সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের কন্ট্রোল এল দিয়ে টেবিল তৈরি করার জন্য আমাদের শুরুতে এভাবে আমাদের ডাটাটি এভাবে মার্ক করে নিতে হবে। মার্ক করে নিয়ে এবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এল টাইপ করে দেই, তো বন্ধুরা দেখুন আমরা এবার ওকে দিব। দেখুন বন্ধুরা, ওকে দেওয়ার পরে কিন্তু এখানে টেবিলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো বন্ধুরা, আমরা এভাবে টেবিল ক্রিয়েট করে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্টার অন হয়েছে। ফিল্টার অন থেকে আমরা এখানে আমাদের যে বিভিন্ন এডিট করতে হয়, আমরা এখান থেকে ওই সকল বিভিন্ন এডিটগুলো আমরা এখানে করতে পারি। ওকে বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি তারপরে ট্রিক্সে। তো বন্ধুরা, তারপর ট্রিক্সে দেখতে পাচ্ছি কন্ট্রোল এন। কন্ট্রোল এন দেখা যাচ্ছে এখানে লেখা আছে নিউ ওয়ার্কবুক। নিউ ওয়ার্কবুক বলতে বন্ধুরা, আমরা এখানে যে ওয়ার্কবুকটি আছে, এই ওয়ার্কবুকটির মধ্যে আমরা আবার নতুন করে ওয়ার্কবুক যদি নিতে চাই, তাহলে বন্ধুরা আমরা নর্মালি কি করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমরা ওয়ার্কবুকটি আমরা নিয়ে থাকি, তাই না? তো বন্ধুরা, আমরা ওইভাবে না নিয়ে আমরা কিবোর্ডের সাহায্যে কীভাবে নিব সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের নিউ ওয়ার্কবুক নেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল এন যদি আমরা টাইপ করি, তাহলে দেখতে পাবেন আমাদের এখানে একটি নিউ ওয়ার্কবুক ওপেন হবে। তো বন্ধুরা, আমি এবার কন্ট্রোল এন টাইপ করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিউ ওয়ার্কবুক ওপেন হয়েছে। আর এখানে এটি হচ্ছে আমাদের আগের ওয়ার্কবুকটি, আর যেটি নিউ ওপেন হয়েছে এটি হচ্ছে এই যেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি ওই ওয়ার্কশিটটি। ওকে, তো বন্ধুরা, আমরা এভাবে কন্ট্রোল এন দিয়ে নিউ ওয়ার্কবুক কিন্তু ওপেন করতে পারি। ওকে, তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি কন্ট্রোল পিতে। কন্ট্রোল পিতে এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট। প্রিন্টের কাজ হলো আমরা নর্মালি যখন প্রিন্ট করি তখন আমরা কি করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে আমরা প্রিন্টকে খুঁজে নিয়ে, হ্যাঁ, ক্লিক করে তারপর আমরা এখানে প্রিন্ট করি, তাই না? তো বন্ধুরা, আমরা এভাবে না গিয়ে কিভাবে আমরা কিবোর্ডের সাহায্যে করব সেটি এবার দেখাবো। তো বন্ধুরা, আমরা যখন শর্টকাট কিতে প্রিন্ট করতে চাই তখন আমরা কিবোর্ডের কন্ট্রোল পি যদি আমরা টাইপ করি, তাহলে দেখুন বন্ধুরা, আমাদের প্রিন্ট করার যে অপশনটি থাকে সেই অপশনটি চলে এসেছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ ওপেন হয়ে গিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রিন্ট করার পরে, প্রিন্ট আউট করার পরে আমাদের লেখাটি কিরকম হতে পারে আমরা তার এখানে প্রিন্ট প্রিভিউ সাহায্যে দেখতে পাচ্ছি। ওকে, তারপরে বন্ধুরা, আমরা এখান থেকে প্রিন্টের যে কোনো অপশন সিলেক্ট করে, যে কোনো অপশন বলতে আমাদের প্রিন্টারের যে প্রিন্টারের কানেকশনটি এখানে থাকবে ওই নামটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা প্রিন্ট করে দিতে পারি। ওকে, তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল আর। কন্ট্রোল আর এর মাধ্যমে কি করা যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল রাইট। ওকে, ফিল রাইট মানেটা কি বন্ধুরা, আমরা এখানে আগের ভিডিওটিতে দেখেছিলাম কন্ট্রোল দিয়ে দিয়ে ফিল ডাউন করা যায়। তার মানে আমরা কি করেছিলাম, ফিল ডাউন করেছিলাম কিভাবে, উপরে যে লেখাটি আছে নিচে, উপরে লেখাটির নিচে ডাউন করে আমরা নিয়ে এসেছি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে, তাই না? তো বন্ধুরা, এটি হচ্ছে কন্ট্রোল ডি সাহায্যে আমরা ফিল ডাউন করেছিলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল আর। কন্ট্রোল আর এখানে লেখা আছে ফিল রাইট। ফিল রাইট মানে ডান সাইডে। ওকে, রাইট তো অবশ্যই ডান সাইডে। ওকে, তাহলে আমরা এখানে
দেখতে পাচ্ছি ডান সাইডে আমাদের এখানে কিছু লেখা আছে। আমরা চাইলে এভাবে এই লেখাগুলো যদি আবার যা যা লেখা আছে ওই লেখাগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, আমরা নর্মালি কি করি, মার্ক করি, কপি করে পেস্ট করে দিই। ওকে, কিন্তু না, আমি ওইভাবে করব না, আমি ফিল রাইটের মাধ্যমে করব। সো ফিল রাইটের শর্টকাট কি যেটি আছে ওইটির মাধ্যমে করব। ওইটি করার জন্য আমার থেকে শুরুতে এভাবে এই এরিয়াটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এবার আমি কিবোর্ড থেকে এবার আমি কন্ট্রোল আর যদি টাইপ করে, তখন বন্ধুরা দেখতে পাবেন এখানে আমার এই লেখাটি এখানে কপি হয়ে অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমি টাইপ করলাম, তো দেখুন বন্ধুরা আমার এখানে যে লেখাটি ছিল হুবহু সেম কিন্তু ওই লেখাটি এখানে চলে এসেছে। তো মূলত কন্ট্রোল আর এর কাজ হচ্ছে ডান পাশে যে লেখাগুলো থাকে ওই লেখাগুলো অটোমেটিক্যালি পাশে নিয়ে আসা, মানে কপি করে নিয়ে আসা। ওকে, তো বন্ধুরা আমরা তারপরটিতে দেখতে পাচ্ছি কন্ট্রোল এস। কন্ট্রোল এস এর কাজটি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটি কাজ। আমরা যে এখানে এত কিছু টাইপ করলাম, এত কিছু ডাটা ইনপুট করলাম, ওই ডাটাগুলো যদি আমরা কিন্তু সেভ না করে তাহলে দেখা যাচ্ছে আমরা যা কাজ করলাম সব কাজ কিন্তু বৃথা যাবে, তাই না? তো তার জন্য আমাদের অবশ্যই এই ডাটাগুলো কিন্তু সেভ করে রাখতে হবে। তো আমরা কিভাবে সেভ করব? আমরা নর্মালি সেভ করতে গেলে কিভাবে সেভ করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করি, না হলে আমরা কি করি, সেভ এসে ক্লিক করি। কিন্তু না, আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে করবো সেটি এবার আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে আগে থেকে কিন্তু আমি অনেক ডাটা সেভ করে রেখেছি। এবার এখানে আমি কিছু ডাটা এখানে ইনপুট করেছি। হ্যাঁ, এখানে যে ডাটাগুলো ইনপুট করেছি এগুলো আমি সেভ করব। সেভ করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল এস যখন আমি টাইপ করব, তখন আমি যে নতুন ডাটাগুলো এখানে ইনপুট করেছি ওই ডাটাগুলো সহ আগের ডাটাগুলো যেগুলো ছিল সবগুলা কিন্তু সেভ হয়ে গিয়েছে। ওকে, তো বন্ধুরা এবার প্রশ্ন করতে পারেন আমরা আমাদের ইচ্ছা মতো যে কোন ফোল্ডারে আমরা রাখতে পারবো আমাদের কম্পিউটারের মধ্যে যে সকল ড্রাইভ আছে, হ্যাঁ, আমরা ওই ওই সকল ড্রাইভের মধ্যে আমাদের এই ডাটাগুলো কিভাবে আমরা সেভ করব। ওকে, ওইভাবে সেভ করার জন্য আমি আর একটি প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন এখানে আমি আর একটি ওয়ার্কবুক ওপেন করলাম, ওপেন করে আমি এখানে কিছু ডাটা ইনপুট করলাম। ওকে, এবার আমি কন্ট্রোল যখন এস দিব তখন কি দেখাই দেখুন, কন্ট্রোল এস দিলাম, তখন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার সেভ এস যে অপশনটি আছে ওই সেভ এস অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি চাইলে আমার কম্পিউটারের যে কোনো ড্রাইভের মধ্যে আমি সেভ করে রাখতে পারি। তো ওইভাবে সেভ করে রাখার জন্য আমি চলে যাব ব্রাউজে। ওকে, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমি আমার কম্পিউটারে যে ড্রাইভ আমি রাখতে চাই, আমি আমার আমার ইচ্ছা মতো আমি আমার যে ড্রাইভ আমি রাখতে চাই আমি রাখতে পারবো। ওকে, তো আমি এখানে ডেস্কটপে মার্ক করলাম, ডেস্কটপে মার্ক করে এখানে আমি যদি ব্যাপার সেভ করে দিয়ে দিই তাহলে কিন্তু এই লেখাটি সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন আমি সেভ করে রেখেছি, আবার ওপেন করছি। দেখুন বন্ধুরা আমি যে ডাটাটি আমি এখানে ওই ডেস্কটপে গিয়ে সেভ করেছিলাম ওই ডাটাটি কিন্তু এখানে ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়েছি। তো বন্ধুরা আমরা চাইলে এভাবে সেভ করতে পারি। তো আমরা তারপরের কাজটিতে চলে যাই। তারপরের কাজ আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল টি কাজ হচ্ছে ক্রিয়েট টেবল। একটু লক্ষ্য করুন বন্ধুরা, ক্রিয়েট টেবল কিন্তু এখানে দুইবার লেখা আছে, তাই না? দুইবার লেখার কারণ হচ্ছে কন্ট্রোল এল দিয়ে আমরা কিন্তু টেবল ক্রিয়েট করতে পারি, আবার কন্ট্রোল টি দিয়ে কিন্তু আমরা টেবল ক্রিয়েট করতে পারি, একদম সেম। ওকে, তো আমি আর এই কন্ট্রোল টি নিয়ে তেমন আলোচনা করছি না। তো এবার আমরা চলে যাচ্ছি তারপরের কাছে দেখতে পাচ্ছি কন্ট্রোল ইউ তো আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন। ওকে, তো আন্ডারলাইনটা আমরা অনেকে জানি, হ্যাঁ, নিচে যে টানটি থাকে, নিচে যে একটা লম্বা একটা টান থাকে লেখার নিচে, হ্যাঁ, তো ওই লাইনকে কিন্তু আমরা আন্ডারলাইন বলে থাকি। তো আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে আন্ডারলাইন করব সেটি আমি আজকে আপনাদের দেখাবো। তো কিবোর্ডের সাহায্যে আন্ডারলাইন করার জন্য আমার থেকে আমি যে লেখাটি আন্ডারলাইন করব ওই লেখাটি আমি মার্ক করে নিব। সাপোজ আমি এই লেখাটি আমি আন্ডারলাইন করব, তো আমি আন্ডারলাইন করার জন্য ওই লেখাটি ওই এরিয়া আমি মার্ক করে নিলাম। মার্ক করে এবার আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইউ টাইপ করি তাহলে আমার ওই লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তো বন্ধুরা আমি এবার কন্ট্রোল ইউ টাইপ করছি। বন্ধুরা টাইপ করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটির নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে আমরা চাইলে দেখুন এখানে আমি আর আন্ডারলাইন করে দেখাচ্ছি, কন্ট্রোল আবার ইউ দিলাম,
দেখুন প্রত্যেকটা লেখার নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি তো আন্ডারলাইন করলাম, এবার আমি এই লেখাটা আমি চাচ্ছি আন্ডারলাইনটা আমি ডিলিট করে দিব, বাদ দিয়ে দিব। তো আমি এটা কিভাবে করব? একদম নর্মাল। তো আমি আবার আগের মতো এভাবে মার্ক করব, মার্ক করলাম। মার্ক করার পর আমি যদি আবার আমি যদি কন্ট্রোল ইউ টাইপ করি, তাহলে আমার লেখার নিচে যে আন্ডারলাইনটি ছিল ওই আন্ডারলাইনটি কিন্তু চলে যাবে। তো আমি আবার কন্ট্রোল ইউ টাইপ করলাম। তো বন্ধুরা দেখুন কন্ট্রোল ইউ টাইপ করার পর কিন্তু আমার লেখার নিচে যে আন্ডারলাইনটি ছিল, যে টানটি ছিল, ওই লেখাটি ওই টানটি কিন্তু চলে গিয়েছে। তো এইভাবে আমরা চাইলে আন্ডারলাইন ইউজ করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো বন্ধুরা তারপরের কাজ আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ভি পেস্ট। ওকে, কন্ট্রোল ভির পেস্ট কাজটি কিন্তু আমরা অনেকে জানি, তারপর আমি বলে দিচ্ছি। যেমন বন্ধুরা সাপোজ আমি এই লেখাটি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। হ্যাঁ, তো আমি এবার এই লেখাটি চাচ্ছি এই জায়গায় আমি এখানে বসাবো। তো বসানোর জন্য আমি কিবোর্ডের সাহায্যে বসাবো। কিভাবে বসাবো? আমি কিবোর্ডের সাহায্যে বসাবো। তাহলে কিবোর্ডের সাহায্যে বসানোর জন্য আমার থেকে অবশ্যই শর্টকাট কিটি জানতে হবে। ওই শর্টকাট কিটি হচ্ছে কিন্তু কন্ট্রোল ভি। এবার আমি যদি কন্ট্রোল ভি টাইপ করি তাহলে দেখতে পাবেন আমার কপিকৃত লেখাটি এখানে বসে যাবে, চলে আসবে। ওকে, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি টাইপ করলাম। টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কপিকৃত লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, কপি হয়ে চলে এসেছে। আমি শুধু এই কপি করে কন্ট্রোল ভি দিলে কিন্তু এই লেখাটি আসবে তা না। আমি চাইলে কন্ট্রোল এক্স, মানে এটা সামনে আসছে, ওইটা আমি দেখাবো। তো এবার তারপরে কাজ চলে আসি। তারপরে কাজে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ কাজ কি? কন্ট্রোল ডাব্লিউ কাজটি করার জন্য আমি আমার থেকে আগে একটি নিউ ওয়ার্ক বুক ওপেন করতে হবে। আমি ওপেন করলাম। এবার আমি এখানে কিছু ডাটা ইনপুট করলাম। তো আমি চাচ্ছি এবার আমি এই ওয়ার্ক বুক থেকে আমি বেরিয়ে যাব। ওকে, এই ওয়ার্ক বুকটি আমি ক্লোজ করব। তো ক্লোজ করলে আমরা কি করি? আমরা এখানে কোনায় কি করি? আমরা কোনায় একটি ক্রস চিহ্ন থাকে, হ্যাঁ, ওই ক্রস চিহ্ন আমি কি করি? ক্লিক করে তো বেরিয়ে যেত, তাই না? কিন্তু আমরা কিবোর্ড দিয়ে কিভাবে বের হব সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল যদি আমি ডাব্লিউ টাইপ করে তখন দেখতে পাবেন আমি এই ওয়ার্কবুক থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখুন আমি কন্ট্রোল ডাব্লিউ টাইপ করলাম। টাইপ করার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমি কি এই যেখানে যে ডাটাগুলো আমি এখানে ইনপুট করেছি ওই ডাটাগুলোকে আমি এখানে সেভ করে রাখতে চাই নাকি আমি সেভ করে রাখতে চাই না। আমি সেভ করে রাখতে চাই না, তাহলে আমি কি দিলাম? ডোন্ট সেভ। তাহলে আমি এই ওয়ার্কশিট থেকে বেরিয়ে যেতে পারবো, ডোন্ট সেভ দিলাম। তো বন্ধুরা দেখুন আমি ওই ওয়ার্কশিট থেকে বেরিয়ে গেছি, আমার ওই ওয়ার্কশিটটি অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। ওকে, তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে আমি যে কোনো লেখা, যেমন ধরুন আমার এই লেখাটি আমি এখান থেকে সরিয়ে ফেলতে চাই, কপি করে না, যে লেখাটি আছে ওই লেখাটি আমি এখান থেকে সরিয়ে ফেলতে চাই, অন্য একটি জায়গায় আমি রাখতে চাই। ওকে, তো অন্য একটি জায়গায় রাখার জন্য আমাদের থেকে ইউজ করতে হবে কিবোর্ডের কন্ট্রোল এক্স, মানে কাট করা। ওকে, লেখাটা আমি কাট করে নিব। তো আমি কাট করে নিলাম কিবোর্ড থেকে। এবার আমি টাইপ করছি কন্ট্রোল এক্স টাইপ করব, তখন বন্ধু দেখতে পাবেন এখানে একটি মার্ক এরিয়া শো করবে। তো আমরা বুঝতে পারছি যে আমার লেখাটি মার্ক হয়েছে, কাট হয়েছে। এবার আমি যে কোনো জায়গায় আমি চাইলে ওয়ার্কশিট শিট 2 তে আমি কিন্তু এখানে রাখতে পারি। ওকে, তো আমি এবার কন্ট্রোল ভি দিয়ে, তো আমি আগে বলেছিলাম কন্ট্রোল ভি এর কাজ কি? যে কোনো লেখা কপি করে এনে বসানোর সময় যে কিটি ইউজ করা হয় এটি হচ্ছে কন্ট্রোল ভি এর কাজ। ওকে, তো আবার আমি চাইলে যে কোনো লেখা কাট করলাম, কাট করে আমি আরেকটি যে কোনো একটা জায়গায় বসাতে চাচ্ছি, ওই লেখাটি বসানোর জন্য কিন্তু আমার থেকে সেম প্রসেস ইউজ করতে হবে। তার মানে আমার থেকে কন্ট্রোল ভিটাই ইউজ করতে হবে। তো আমি এবার এখানে কন্ট্রোল ভিটা ইউজ করলাম। তো বন্ধুরা দেখেন আমি যে লেখাটি এখানে কাট করেছিলাম ওই লেখাটি এখানে চলে এসেছে। আর কথা হচ্ছে আমি যে জায়গা থেকে কাট করেছিলাম ওই জায়গায় কি লেখাটি আছে? না, থাকবে না। তো বন্ধুরা আমি আবার দেখাই লেখাটি আছে কিনা। আমি শিট 1 এ চলে যাচ্ছি। শিট 1 এ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমার যে লেখাটি এখানে ছিল ওই লেখাটি কিন্তু এখানে নাই। আমি না থাকার কারণ কি? আমি ওই লেখাটি এখান থেকে কাট করে নিয়েছি। কাট করে নিয়ে আমি আমার শিট 2 তে নিয়ে এসে পেস্ট করে দিয়েছি। ওকে, তারপরে বন্ধুরা
তো বন্ধুরা এখানে তারপরে কাজটি দেখতে পাচ্ছেন কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই এর কাজটি দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাবো কন্ট্রোল জেড এর কাজটা কি। তো আমি কন্ট্রোল জেড এর কাজটি আমি দেখাচ্ছি। কন্ট্রোল জেড এর কাজটি হচ্ছে আন্ডো করা। কি করা বন্ধুরা? আন্ডো করা। তো আমি আন্ডো করা মানেটা কি সেটি আমি এবার আপনাদেরকে বলছি। আন্ডো করা মানেটা হচ্ছে আমার লেখাটি পূর্বে যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে নিয়ে আসা। আনডু করা মানেটা কি বন্ধুরা? আমার লেখাটি পূর্বে যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে আমি নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমার থেকে ইউজ করতে হবে কিবোর্ডের কন্ট্রোল জেড। তো এবার আমি দেখুন বন্ধুরা, আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড টাইপ করলাম, দেখুন আমার লেখাটা আগে যে অবস্থা ছিল ওই অবস্থা কিন্তু চলে এসেছে। ওকে, আমি এবার যদি কন্ট্রোল ওয়াই টাইপ করি কিন্তু, তাহলে আমার সামনে আমি যে কাজটি করেছিলাম লাস্ট, আমি যে ফরম্যাটটি ছিল আমার লাস্টে, আমার যে ফরম্যাটটি ছিল সবার লাস্টে কিন্তু, ওকে, সবার লাস্টে কিন্তু আমার যে ফরম্যাটটি ছিল ওই ফরম্যাটটি কিভাবে নিয়ে আসা যায়, ওই ফরম্যাটটি নিয়ে আসার জন্য আমি টাইপ করব এবার কন্ট্রোল ওয়াই। ওকে, কন্ট্রোল ওয়াই আমি এবার টাইপ করলাম, কন্ট্রোল ওয়াই টাইপ করলাম, তখন বন্ধু দেখুন আমার আগে লাস্ট পর্যায়ে যে লেখাটি ছিল ওই লেখাটি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা আমি একসাথে দেখিয়ে দিলাম যে কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড এর কাজটি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এটি ছিল আমার এমএস এক্সেল এর এ থেকে জেড পর্যন্ত শর্টকাট কিস ফর্মুলা। তো বন্ধুরা যারা আমার এমএস এক্সেল কিবোর্ড শর্টকাটের প্রথম পর্বের ভিডিওটি দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু শর্টকাট কি এর অর্ধেক পার্টটি জানতে পারবেন। আর যদি আপনি আগের ভিডিওটি দেখেন এবং তারপর যদি দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখেন, তাহলে আপনি কিন্তু এ থেকে জেড পর্যন্ত এমএস এক্সেলের যে সকল শর্টকাট কি আছে আপনি সব শর্টকাট কি কিন্তু শিখে নিতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা আমি সামনে আরো আপনাদের মাঝে আরো কিভাবে আরো শর্টকাট কি ইউজ করা যায়, ওকে, আমি সব শর্টকাট কিস কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।